নির্বাচিত হওয়ার ৪ মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন। কেন এই পদত্যাগ? চলুন জেনে নেওয়া যাক তার বিতর্কিত কর্মকাণ্ডের পেছনের গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন সর্বমিত্র চাকমা। নিজের হাতে আইন তুলে নিয়ে একাধিকবার বিতর্কের মুখে পড়লেও কখনো ক্ষমা চাননি তিনি, বরং বারবার নিজের কর্মকাণ্ডের বৈধতা প্রমাণের চেষ্টা করেছেন। প্রশাসনের নীরব সমর্থনে আইন নিজের হাতে তুলে নিলেও তাকে পড়তে হয়নি কোনো জবাবদিহিতার মুখে। বহিরাগত উচ্ছেদ অভিযানের নামে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সঙ্গে কঠোর আচরণের মধ্য দিয়েই শুরু হয় তার বিতর্কিত অধ্যায়। গত বছরের নভেম্বরে ক্যাম্পাসের ভেতরে লাঠি হাতে এক বৃদ্ধকে মারধরের দৃশ্য ধরা পড়ে ভিডিওতে। ভিডিওটি ভাইরাল হলে ক্ষমা চাওয়ার বদলে সেটিকে যৌক্তিক প্রমাণ করতে একটি মিম ভিডিও তৈরি করেন তিনি, যেখানে ওই ব্যক্তিকে মাদকাসক্ত ও ছিনতাইকারী হিসেবে উপস্থাপন করা হয়। এরপর থেকেই একটির পর একটি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এই ডাকসু নেতা। সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও জিমনেসিয়ামে খেলতে আসা বহিরাগতদের কান ধরে উঠবস করানোর ঘটনা। পরপর দুবার এ ধরনের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে। প্রথমে ক্ষমা চাননি সর্বমিত্র, বরং ওই কিশোরদের চোর ও ছিনতাইকারী আখ্যা দিয়ে নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করেন। দাম্ভিক ভঙ্গিতে ফেসবুকে লেখেন, নো নিড টু ক্ল্যারিফাই। তবে আরেকটি ভিডিও প্রকাশ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে শুরু হয় তীব্র প্রতিবাদ। এমনকি প্রক্টরের কাছে তার কর্মকাণ্ডের বিচার চেয়ে স্মারকলিপিও দেওয়া হয়। চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন ডাকসুর এই কার্যনির্বাহী সদস্য। সব কর্মকাণ্ডের জন্য সামগ্রিকভাবে ক্ষমা না চাইলেও সর্বশেষ কিশোরদের কান ধরে উঠবস করানোর ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আমার বাংলা 24।